আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ রাকিবুল ইসলাম। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো একটি কমন ওষুধ, যেটি আমরা কারণে অকারণে খেয়ে থাকি। তার নাম হলো গ্যাস্ট্রিকের ওষুধ। গ্যাস্ট্রিকের ওষুধ আমরা মেডিকেল ভাষায় পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর বলে থাকি। এটি প্রেসক্রিপশন ছাড়া সহজলভ্য হওয়ায় ফার্মেসি থেকে সবাই কিনে খায়। এটি ফার্মাকোলজিতে আমরা পড়ে আসছি অ্যান্টি আলসারেন, অর্থাৎ যাদের পেটে আলসার বা ক্ষত আছে তাদের জন্য এটি ব্যবহৃত হয়। অথচ আমরা সাধারণ মানুষ পেটের যে কোনো সমস্যায়, যেমন পেট ফাঁপা, পেট ব্যথা, পেট ফুলে যাওয়া, এটাকে আমরা আলসারের সমস্যা মনে করে গ্যাস্ট্রিকের এই ওষুধ খেয়ে থাকি। আজকে আমি কথা বলবো এই গ্যাস্ট্রিকের ওষুধ দীর্ঘদিন কোনো কারণ ছাড়াই খেলে কি কি সমস্যা হতে পারে। প্রথম কথা হলো, এই গ্যাস্ট্রিকের ওষুধ কিভাবে কাজ করে আমাদের জানতে হবে। গ্যাস্ট্রিকের ওষুধ কাজ করে আমাদের পাকস্থলীতে অম্লরস, যেটাকে আমরা সহজ ভাষায় বলি অ্যাসিড, এটি নিঃসরণ বন্ধ করে দেয় বা কমিয়ে দেয়। ফলে আমাদের পাকস্থলীতে একটি অম্লীয় পরিবেশ তৈরি হয়। এর ফলে সাধারণত কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো আমাদের পাকস্থলীতে অম্ল থাকার কারণে এগুলো মারা যায়। যারা গ্যাস্ট্রিকের ওষুধ খায় তাদের পাকস্থলীতে অম্লীয় পরিবেশ থাকে না, যার ফলে এগুলো শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগ বালাই সৃষ্টি করে। যেমন কমন একটা রোগ হলো টাইফয়েড, যেটা হয়ে থাকে সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া থেকে। যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিক ওষুধ খায় তাদের এই সালমোনেলা টাইফি দিয়ে ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে, ফলে টাইফয়েড জ্বর হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও আরো কমন অনেক ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হতে পারে। ফলে যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিক ওষুধ খায় তাদের পেটে ওষুধ লেগেই থাকে। এটা তো গেল। আরেকটা কমন সাইড এফেক্ট নিয়ে কথা বলবো, সেটা হলো রক্ত শূন্যতা। সাধারণত আমরা খাবার দাবারের সাথে যে আয়রন খেয়ে থাকি সেটি অম্লীয় পরিবেশে আমাদের শরীরে প্রবেশ করে। যারা গ্যাস্ট্রিক ওষুধ খায় তাদের শরীরে এই আয়রন প্রবেশ করতে পারে না, ফলে রক্ত শূন্যতা হতে পারে। এছাড়াও ক্যালসিয়াম জাতীয় খাবারের অ্যাবজর্পশন কমে গিয়ে শরীরে হাড়ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে। এই গ্যাস্ট্রিক ওষুধ কমন আরেকটি সমস্যা করতে পারে, সেটি হলো কিডনিতে আক্রান্ত করতে পারে। যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিক ওষুধ খায় তাদের কিডনিতে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে, যেটা পরবর্তীতে রেনাল ফেলিওর বা কিডনি ফেলিওর করতে পারে। সুতরাং গ্যাস্ট্রিক ওষুধ সহজলভ্য হওয়ার কারণে আমরা কারণে অকারণে ডাক্তারের পরামর্শ ব্যতীত গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া থেকে বিরত থাকি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।